হ্যালো দেশবাসী, তোমাদের আমি অনেক ভালোবাসি, তাই তোমাদের ভালোবাসার টানে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের মাগুরার ভাষায় একটি প্রবাদ আছে, যত গুড় তত মিষ্টি। 750 টাকার বিনিময়ে চট্টগ্রামে 7টি সুন্দর সুন্দর স্পট ঘুরে আসলাম। আসলে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করলাম, সব আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। অবশ্যই যারা আমার নতুন সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা আমার ফলোয়ার নাই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। চলছে গাড়ি, অচিন বাড়ি। আসলে আমি চট্টগ্রামের কোনো কিছুই চিনি না, এই সর্বপ্রথম আমি চট্টগ্রামে এসেছি এবং খুবই ভয় লাগতেছে, কিন্তু আমার ভয়ের কোনো কারণ নেই, কারণ আমার পাশে রয়েছে আমার বন্ধু বান্ধব এবং তানভীর ভাই। এই তানভীর ভাই খুবই ভালো একটি মানুষ, আসলে এনাকে মাটির মানুষ বললেই নয়, এনার ব্যবহার এত সুন্দর যা বলে প্রকাশ করা যাবে না। এনার মতো লোক আমি আগে কখনো দেখিনি, এনার কথাবার্তা চাল চলন আমার কাছে খুবই ভালো লেগেছে। নয়াবন্ধন ট্যুরের মাধ্যমে যদি আপনারা না আসেন তাহলে অবশ্যই এই তানভীর ভাইকে আপনারা মিস করবেন। এইখানে আসলে আমাদের মূলত নাস্তা এবং নামাজ পড়ার জন্য সকালে নামাইছে। আসলে অনেক দিন যাবত আছে ভোরে ওঠা হয় না এবং সকালটা দেখা হয় না। এই পাহাড়ে এসে আজকে সকালটা দেখতেছি, অনেক সুন্দর লাগতেছে। আসলে এই সকালটা কুয়াশাচ্ছন্ন মেঘ এবং চারিবারে অনেক অনেক সুন্দর লাগতেছে। আসলে যা বলে প্রকাশ করা যাবে না। অনেক দিন চার দেওয়ালের মাঝে ছিলাম, হুট করে আসছি তো, এই কারণে অনেক ভালো লাগতেছে। বন্ধু বান্ধবের সাথে আছে, অনেক এনজয় করতেছে। আর কি কি হয় সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। সকালে রাত মুখ ধোয়া শেষ, একটু পরে নাস্তা করব এবং এই নয়াবন্ধন ট্যুর থেকে আমাদের কি কি নাস্তা দেয় সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঘুমানো যায়নি, বাসের ভিতরে একটু ঘুমাতে পারি নাই। তোমাদের কি ঘুম হয়েছে? একটু না ছিলাম তো, আর উঠতে পারবো না। হ্যাঁ, বিয়ে করার আগে যদি ভাই আপনার বিয়ে করার পরে কি করবা, এখানে যে সুযোগ, সমস্যা নাই। কি কি হয় আপনাদের দেখাবো একটু পরে। ভাই ঘুমায় নেই। কেন ঘুমায় নাই কেন? ভাই প্রচুর ঠান্ডা, বারবার জানালা খুলে যায়। আর হলো গাড়ির ড্রাইভার হলো প্রো ড্রাইভার না, এই কারণে ভাই আমি মনে করছিলাম যে কাপল আইছে, এর লেগে আমি এই ট্যুরে আইছিলাম। কাপল দিকে ভাই, কাপল বানাই দেবো, তারপর কাপল নিয়ে আসা লাগবে। তুমি মাইয়া চিন্তা করো তাহলে তো হ্যাঁ, এনজয় করা লাগবে ভাই, জীবনটা তো সুন্দর enjoy। পরিবেশ দেখতে, প্রকৃতি দেখতে মাইয়া যদি তুমি মাইয়া চিন্তা করো তাহলে ওকে, লেটস গো। অবশেষে আমাদের নাস্তা আসলো। আসলে আমরা যে নয়াবন্ধন ট্রাভেলসের সাথে আসছি, তাদের এই ব্যবহারটা আমাদের খুব খারাপ লাগলো। আসলে প্রায় 2 ঘন্টা বা 1 ঘন্টার মতো এখানে বসে আছি, নাস্তার সিরিয়ালই নাই। মূলত তারা যে নাস্তা দেবে তাদের যে প্রসেসটা, এই প্রসেসটাই নাই। এখানে কত ভাই বিরাদার আছে না খেয়ে এখনো দাঁড়া রয়েছে। আপনার মূলত 2টা পরোটা আর অর্ধেক ডিম, এটা আমাদের সকালের নাস্তা। দেখা যাক নয়াবন্ধন ট্যুর আমাদের কি কি খাবার দেয়। এইখানে নয়াবন্ধন ট্রাভেলসের কোনো দোষ ছিল না, কারণ তারা সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করছিলেন। কিন্তু এখানে অন্য ট্রাভেলসের লোকজনও ঢুকে পড়ে এবং হোটেল মালিকরা কোনো রকম টোকেন ছাড়াই তাদের খাবার দেওয়া শুরু করে। পরবর্তীতে এটি নিয়ে হোটেল মালিকদের সাথে নয়াবন্ধন ট্রাভেলসের মালিক কথা বলে এবং সংশোধন করে। খাওয়া দাওয়া যেমনই হোক না কেন আমার তাতে কোনো অসুবিধে নেই। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা হলাম গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখতে। আমরা যে ট্রাভেলসের মাধ্যমে আসছি তারা আমাদেরকে একটু আগেই সীতাকুণ্ড বাজারে নামিয়ে দিল এবং এইখান থেকে বাস চলে না মূলত, সেই কারণে আমাদের ভাই ব্রাদাররা সিএনজি ভাড়া করছে। সিএনজির মাধ্যমে আমরা যাবো এখন এখান থেকে গুলিয়াখালী। কত দূর? গুলিয়াখালী দূর আছে, কয় কিলো হতে পারে? 7.5 কিলো। আচ্ছা, লোকালে যদি এখান থেকে যাই, আপনার লোকাল, আমরা তো ভাড়া করে আসছি, তখন আপনার প্রতি কত ভাড়া লাগবে এখান থেকে যাইতে? ভাড়া লাগবে জন করে 30 টাকা করে। 30 টাকা করে, মানে সিএনজিতে গেলে। সিএনজিতে গেলে অপেক্ষায় আছে আমাদের কোথায় নিয়ে যাই। জীবনের প্রথমেই বড় ট্যুর দিলাম এবং দেখি কি আছে সামনে। গুলিয়াখালী জায়গাটা এতটাই সুন্দর যে এখানে আসলে মনে হয় এটি একটি ছবির মতো দেশ, যার 2 ধারে রয়েছে ছোট ছোট খেজুর গাছ এবং ফসলি জমি। রাস্তার ধার দিয়ে যখন কৃষকেরা তাদের গরু নিয়ে যায়, এই দৃশ্যটা দেখতে এতটাই মনোমুগ্ধকর যে ভাষায় প্রকাশ করা যায় না। কক্সবাজারের ফিল নিচ্ছি। আসলে আমাদের চান্দের গাড়ি নাই, কিন্তু সিএনজি আছে। এই সিএনজিতে উঠে আমরা চান্দের গাড়ির ফিল নিচ্ছি। চারপাশের পরিবেশটা জাস্ট ওয়াও, সবুজে ঘেরা। কি মায়াবী বাংলাদেশ। আসলে আমি ধন্য, কারণ আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। শত কোটি টাকার ভিউ। আসলে সমুদ্র দেখার শখ,
যেই কাদা মাটি তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি সমুদ্রের কাছে। পরিবেশটা ভাই জাস্ট ওয়াও। কি অবস্থা ভাই, ওইদিকে খবর টবর কি? ভাই আর খবর ভাই 100 ভাই ওই জায়গায় না যাওয়া পর্যন্ত এটার আনন্দটা উপভোগ ও ভাই আমরা তাহলে যাই, অনুভূতিটা আগে টেস্ট। হ্যাঁ, কি গ্রামীণ পরিবেশ, দুই পাশে ক্ষেত, আমরা মাছ দিয়ে যাচ্ছি, ভাবতেই অবাক লাগতেছে। চারিদিকে ওয়াও ওয়াও। চারিদিকে ওয়াও, আর এদিকে গরু, সামনে গরু। ছোটকালে এই গরু নিয়ে কত মাঠে গেছি। পরে না যায় ভাই, পরে না যাই। যেই পরিমাণ কাদা, অবশেষে কাদামাটি যে কাদাযুক্ত পথ ছিল সেটা আমরা অতিক্রম করেছি এবং এখন বিপজ্জনক পথ যখন আমরা পার করেছি, এখন এইখানে কাদা খুবই কম এবং আমরা যাচ্ছি, আমাদের আর সমস্যা হচ্ছে না। সমস্যা গেছে, জীবনটা শেষ হয়ে জুতা হাতে। আর আমরা যাচ্ছি, আমাদের সাথে সাথে গরু যাচ্ছে। আসলে এই গ্রামীণ যে দৃশ্যটা, আসলে বাংলাদেশে জন্মগ্রহণ না করলে এটা উপভোগ করতে পারবে না। এই আজকে এই দৃশ্যটা আশা করি নাই। যারা এই যে ইউরোপ আমেরিকার প্রবাসী ভাইরা আছে, তারা কিন্তু এই গ্রামীণ পরিবেশগুলো দেখতে পারে না। এই যে রাখাল কাকু গরু নিয়ে যাচ্ছে, কি সুন্দর একটা পরিবেশ। আসলে জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। এই যে আমাদের ভাই শুভ ভাই, ইনি ফিল নিতে আসছিলেন এই কক্সবাজার না, এটা চট্টগ্রাম। তো ইনার অবস্থা পুরোই কাহিল। এই যে ভাই দেখেন কি অবস্থা। আসলে ভাইয়া অনেক ব্যথা পাইছে, তবুও হাল ছাড়তেছে না, তবুও সে গন্তব্যে পৌঁছাইতে হবে। ওরে মা গো, এই দেখেন কি পানি রে ভাই, দেখেন। পুরোই ব্যাট বাস দিয়ে গেল আজকে। কি একটা অবস্থা ভাই, জীবনটাই শেষ। হাজারো কষ্টের পরে আমরা পৌঁছে গেলাম সেই গুলিয়াখালী সি বিচে। আমরা এখানে এসেছিলাম সূর্যোদয় দেখার জন্য, কিন্তু বৃষ্টি এবং মেঘের কারণে আমরা সূর্যোদয় দেখতে পারিনি। কিন্তু এই গুলিয়াখালী সি বিচের উপরে এমন একটি জায়গা আছে, যেটি যদি আপনি প্রথম দেখেন তাহলে আপনার মনে হবে জার্মানি অথবা নিউজিল্যান্ড। কিভাবে আমি এখানে সৌন্দর্যের বর্ণনা দেব সেটা আমি বুঝতেই পারতেছি না। আসলে যতই বলবো ততই ব্লগ বড় হবে। স্বল্পের মাধ্যমে ব্লগ শেষ করতে চাই, পরবর্তী ভিডিওতে আরো কিছু দেখানোর চেষ্টা করব।